হ্যালো স্টুডেন্ট। তো দেখো আমি আবারও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ক্লাস 11-এর জন্য এনেছি। তো এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। তো সেমিস্টার 1-এর যে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, তার জন্যই বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আজকের আমি সেশনে রেখেছি। তো চলো দেখে নিই আজকের ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আমি রেখেছি। তো প্রথম প্রশ্ন দেখো, পাঠক্রম কথার অর্থ কি? এই পাঠক্রম কি এবং এই কথার অর্থ দেখো। পাঠক্রম কথার অর্থ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। তাহলে পাঠ্যক্রম কথার অর্থ হয়ে যাবে কি? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। 2 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার উপাদান অর্থাৎ প্রধান উপাদান কি? তো শিক্ষার প্রধান উপাদান অবশ্যই শিক্ষার্থী, যেহেতু আধুনিক শিক্ষার মূলে শিক্ষার্থীকে রাখা হয়েছে, তাহলে শিক্ষার প্রধান উপাদান কিন্তু এখানে শিক্ষার্থী হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন দেখে নিই। শৃঙ্খলা গঠনের একটি সহপাঠ্যক্রমিক কাজ কি? শৃঙ্খলা গঠনের যে সহপাঠ্যক্রমিক কাজ সেটা হলো কি না এনসিসিতে অংশগ্রহণ। তো 3 নম্বর প্রশ্নটা কি হলো, যে শৃঙ্খলা গঠনের একটি সহপাঠ্যক্রমিক কাজ হলো এনসিসিতে অংশগ্রহণ। 4 নম্বর প্রশ্ন দেখো, পাঠ্যক্রম ড্যাশের মধ্যে সমন্বয় ঘটায়। পাঠ্যক্রম কার মধ্যে সমন্বয় ঘটাচ্ছে? অবশ্যই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের মধ্যে কিন্তু সমন্বয় ঘটিয়ে থাকে। তো চলো 5 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই। 5 নম্বর প্রশ্নে রয়েছে, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি ড্যাশ নয়। পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কিন্তু এক নয়। পাঠ্যক্রম আলাদা এবং পাঠ্যসূচি আলাদা। অর্থাৎ পাঠ্যক্রম বলতে যে বিষয়গুলো আমরা পড়ব সেই বিষয়গুলোকে বলা হচ্ছে কি পাঠ্যক্রম, এবং পাঠ্যসূচি কি এই পাঠ্যক্রমের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু বিষয় বোঝানো হলে তখন সেটাকে আমরা কি বলছি? পাঠ্যসূচি। ঠিক আছে, তো তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কিন্তু এক নয়। তো তারপরেই দেখো 6 নম্বর প্রশ্ন কি রয়েছে, বর্তমানে শিক্ষাবিদ শিশুর ড্যাশ বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন। শিশুর কোন লক্ষ্য অর্থাৎ কোন বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশকে কিন্তু শিক্ষার লক্ষ্যের মধ্যে আনা হয়েছে। কারণ দেখো, যে শিক্ষার মাধ্যমে শুধু শিক্ষার্থীর মানসিক নয়, যে সহপাঠ্যক্রমিক কার্যাবলী রাখা হয়েছে পাঠ্যক্রমের সাথে সাথে, কেন? যাতে শিক্ষার্থীর মানসিক দিকের সাথে সাথে তার শারীরিক বিকাশ হয়ে থাকে। তো তাহলে এখানে প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে, যে বর্তমান শিক্ষাবিদ শিশুর সর্বাঙ্গীন বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে স্থির করেছেন। তো চলো 7 নম্বর প্রশ্ন দেখে নিই কি আছে। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার ড্যাশ অর্থ শিশু কেন্দ্রিক শিক্ষার স্থান পেয়েছে। শিক্ষার কোন অর্থটি? দেখো, শিক্ষার অর্থ কিন্তু আমরা দুটো অর্থে পড়েছিলাম, একটা পড়েছিলাম সংকীর্ণ অর্থ আর একটা পড়েছিলাম ব্যাপক অর্থ। তো অবশ্যই এখানে শিক্ষার ব্যাপক অর্থ শিশু কেন্দ্রিক শিক্ষায় স্থান পেয়েছে। ঠিক আছে, শিক্ষার ব্যাপক অর্থ শিশু কেন্দ্রিক শিক্ষায় স্থান পেয়েছে। 8 নম্বর প্রশ্নটি রয়েছে দেখো, ব্যক্তির ব্যক্তিত্ব হলো ড্যাশ। ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু বংশধারা এবং পরিবেশের উভয়ের গুণফল বোঝায়। একজন ব্যক্তির যখন ব্যক্তিত্ব গঠন হয়, সেটা যে শুধুমাত্র বংশধারা কাজ করে তা কিন্তু নয়। এই বংশধারা এবং পরিবেশ উভয়ের গুণফল হলোই ব্যক্তির ব্যক্তিত্ব। ঠিক আছে, তো চলো আজকের সেশনের একদম শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, অর্থাৎ 9 আর 10 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। তো দেখো এখানে 9 নম্বর প্রশ্নটি রয়েছে, পাঠ্যক্রম পরিবর্তনশীল ড্যাশ নয়। পাঠ্যক্রম পরিবর্তনশীল কিন্তু স্থায়ী নয়। অর্থাৎ কি, পরিবেশের পরিবর্তনের সাথে সাথে
কিন্তু পাঠ্যক্রম পরিবর্তনশীল হয়ে থাকে, অর্থাৎ মানুষের জীবন জীবিকার ওপর কিন্তু এই পাঠ্যক্রম সদা পরিবর্তনশীল হতে থাকে। তাই পাঠ্যক্রম পরিবর্তনশীল কিন্তু স্থায়ী নয়। তো চলো আজকের একদম শেষ প্রশ্ন যেটি রয়েছে, দেখো যে শিক্ষার অর্থ ড্যাশ আর জীবনের আর এক নাম শিক্ষা। শিক্ষার অর্থ জীবন আর জীবনের আর এক নাম শিক্ষা। তো এখানে উত্তরটা কি হয়ে যাবে? জীবন। শিক্ষার অর্থ হলো জীবন আর জীবনের আর এক নাম শিক্ষা। বোঝা গেল? তো আজকের যে প্রশ্নগুলো, অর্থাৎ 10টি প্রশ্ন যে আলোচনা হলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা সেমিস্টার 1-এর পরীক্ষা দেবে ক্লাস 11-এর তাদের জন্য। এছাড়াও যারা এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ, এছাড়াও বিএড কোর্স করছো, প্রাইমারি প্রিপারেশন নিচ্ছ। তো এই ছিল আজকের ক্লাসের প্রশ্ন, যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা ভিডিওটা আমি যখনই আপলোড করব তখনই সাথে সাথে দেখতে পাও। তো চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে।